একটা দলের হাতে যদি ক্ষমতা চলে যায় তাহলে কিন্তু এই দেশের নিরীহ জনগণ, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ বারবার যে স্বপ্ন নিয়ে রাজপথে আসে, রক্ত দেয় গণতান্ত্রিক একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, সেই স্বপ্ন পূরণ হবে না। তাই আমরা পরিষ্কারভাবেই বলছি, রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যতদিন সময়ের প্রয়োজন হয় আমরা সেই সময়টা এই সরকারকে দিব। কিন্তু এই সরকার যে ইমানের সহিত কাজ করতেছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে, সেটি তাদের কাজের মধ্যে দিয়ে কিন্তু জনগণের কাছে পরিষ্কার হবে। আমরা বলতে চাই, পৃথিবীর অনেক দেশে নজির আছে যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু গত ক্ষমতাসীন ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ গণহত্যা করেছে এবং গত 15 বছরে মানবতা বিরোধী অপরাধ করেছে, তাই তাদেরকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি, মানবতার দাবি। তাই আমরা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। একই সাথে এই যে ছাত্র জনতার গত জুলাই আগস্ট সহ গত 15 বছরে ছাত্রলীগ, যুবলীগ যে সন্ত্রাসী কার্যক্রম করেছে, পরিষ্কারভাবেই অনেকগুলো আপনার আপিল ইন্টারন্যাশনালি করা হয়েছিল যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ জানাবো, অনতিবিলম্বে ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা দিন এবং আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়, আমাদের যারা কাজ করছেন মানবাধিকার সংগঠনগুলো, তাদেরকেও বলবো আন্তর্জাতিক কমিউনিটিতেও আপনারা ছাত্রলীগ, যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানান। আওয়ামী লীগকে নিষিদ্ধ, সেটি রাজনৈতিকভাবে যেমন দাবি, সরকারেরও কিন্তু দায়িত্ব রয়েছে। এই সরকার যেমনি ভাবে জামাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, যেটি আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, এই সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা আমরা করছি না, এই চর্চা শেখ হাসিনা করেছেন। এই যে শেখ হাসিনা এবং তার দোসরদের গণহত্যাকারীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনাই করে গেছেন। কাজী এখন আর নতুন করে আইনের প্রয়োজন নাই। শেখ হাসিনার করা আইনে যদি আপনারা বিচার করেন, দ্রুত সময়ের মধ্যে সেই বিচার সম্পন্ন করা যায়। আমরা আগামী 6 মাসের মধ্যে এই জুলাই আগস্টের গণহত্যার বিচার দাবি করছি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের মাধ্যমে। অনতি বিলম্বে ছাত্র জনতার এই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে আইন উপদেষ্টা সেই পদক্ষেপ নেবেন, আমরা সেই প্রত্যাশা করি। এবং বাংলাদেশের জনগণের প্রতি আমরা একটা আহ্বান রাখতে চাই, 75-এ শেখ মুজিবুর রহমানের মতো একজন এরকমের বড় নেতা, একজন অবিসংবাদিত পুরুষ, সেই সময় মুক্তিযুদ্ধে আপনার নেতৃত্ব দিয়ে তিনি হয়েছিলেন। তার মৃত্যুর পরে আপনারা লক্ষ্য করেছিলেন থমথমে পরিস্থিতি ছিল, কিন্তু 75-এর পরেও কিন্তু অনেকগুলো পাল্টা কু হয়েছে 75 থেকে 81 সাল পর্যন্ত। কাজেই এখন আপনারা ভাবছেন আমরা ছাত্র জনতা ফ্যাসিস্টের পতন ঘটিয়ে নতুন সরকার গঠন করেছি, আমাদের সরকার ক্ষমতায় আছে, এখনো আমাদের ঝুঁকি যায় নাই। এখনো পাল্টা বিপ্লবের পরে প্রতি বিপ্লবের নানান ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। কাজেই এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এদের কাছে যে লক্ষ লক্ষ কোটি অবৈধ টাকা রয়েছে, এই টাকা তারা দেশ অস্থিতিশীল করার কাজে ব্যবহার করছে। অনতিবিলম্বে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ জানাবো, এই সরকারের বিনা ভোটের এমপি, মন্ত্রী এবং এই আজিজ বেনজিরদের মতো চরিত্রহীন দুর্বৃত্ত আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা এবং অনতিবিলম্বে দুর্নীতি দমন কমিশনের পুনর্গঠন করে দুদককে শক্তিশালী করে এই কালো টাকা উদ্ধারের জন্য অভিযান চালানো। আওয়ামী লীগের এমপি, মন্ত্রীদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে হাজার হাজার কোটি টাকা পাওয়া যাবে। এই মুহূর্তে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সেটা রিজলভ করার জন্য দুর্নীতিবাজদের বিরুদ্ধে একটা শক্ত অভিযান পরিচালনা করা দরকার। কিন্তু এখন পর্যন্ত দুদক পুনর্গঠন হয় নাই, নির্বাচন কমিশনকে পদ থেকে সরানো হয় নাই। এই নির্বাচন কমিশন এই শেখ হাসিনার ফাঁসিবাদের সহযোগী ছিলেন, তারা শেখ হাসিনার এই একতরফা নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছেন। কাজেই যারাই এই ফাঁসিবাদের সহযোগী ছিলেন, এই অপকর্মের সাথে জড়িত ছিলেন, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। একই সাথে আরো একটি বিষয় আমাদেরকে আমলে নিতে হবে। আজকে আমরা পুলিশ কিংবা প্রশাসনে ঢালাওভাবে সবাইকে যদি রাজনৈতিক তকমা দিয়ে আমরা চাকরিচ্যুত করার দাবি জানাই, চাকরিচ্যুত করা হয়, সেটা আর একটা সংকট তৈরি করবে। কাজে আমি মনে করি ছোট অপরাধের জন্য ক্ষমা করা যেতে পারে, বড় অপরাধ যারা করেছে, একেবারে দলবাজি, দুর্নীতি, দুর্বৃত্ত
যেমন এই বেনজির, এই হারুন, কিংবা এই যে ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন, এই এসপি লীগ নামে পরিচিত, তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই, শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় নাই, বরঞ্চ তাকে সারদাতে বদলি করা হয়েছে। আমরা এগুলোকে ভালোভাবে দেখছি না। তাই আমরা অনতিবিলম্বে এই প্রশাসনের দুর্বৃত্তদেরকেও চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই এবং নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সেটিরও দাবি জানাচ্ছি। আরো একটি কথা আমাদেরকে বলতে হবে, আমাদের এই চলমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরকে জোর করে পদত্যাগ করাচ্ছে। কারা পদত্যাগ করাচ্ছে আমরা জানি না। বৈষম্য বিরোধী ছাত্র একটা ব্যানার খুলে কয়েকজন গিয়ে, কিংবা এই ছাত্র জনতার আন্দোলনে দিয়েছে এই সমস্ত পরিচয়, অনেক জায়গা থেকে চাঁদাবাজি করছে, জিম্মি করা হচ্ছে। পরিষ্কারভাবে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম হয়েছে, সমস্ত দলমত নির্বিশেষে ছাত্র জনতা আপনার সমর্থন করেছে। এখন সবাই রাজনৈতিক দল সংগঠন যার যার সংগঠনে ফিরে গেছে, যার যার সংগঠন থেকে রাষ্ট্র বিনির্মাণের কাজ করছে। কাজে আমি মনে করি এখন বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার থেকে এই ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালনা করা হলে সেটা জনমনে একটা আতঙ্ক তৈরি করবে। এটা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ অবশ্যই আমলে নেবেন বা তারা সেটা বিবেচনা করবেন। বিশেষ করে এখন রাষ্ট্রকে ফাংশন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে কাজে লাগাতে হবে। সরকার সেই দিকে পদক্ষেপ নেবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।